আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে একটি নতুন জিনিস দেখাতে চলেছি। তো জিনিসটা দেখতেই বুঝতে পারছেন কি জিনিস দেখাবো। তো সেটা হচ্ছে এই যে আমার সামনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে একটা মেশিন। তো এই মেশিনটার কাজ কি বা কিভাবে এটা চালাতে হবে, তো সবটাই আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো যারা যারা এখন পর্যন্ত আমার কাছ থেকে এসে ঘুরে গিয়েছেন, জিন্সের প্যান্টের বোতাম লাগাবেন, তো আর সমস্যা নেই। আমি এই মেশিনটা নতুন ক্রয় করেছি, নিয়ে এসেছি আজকে কিনে আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা আসবেন, জিন্সের প্যান্টের বোতাম এই মেশিন দিয়ে লাগানো হয়। তো আজকে নিয়ে আসলাম। তো দেখা যাক মেশিনটার সাথে আমাকে কি কি দিয়েছে, কয়টা মানে ডাইস দিয়েছে, বোতাম লাগানোর কয়টা ডাইস দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ডাইস দিয়ে আমি এটা কিন্তু লাগিয়েছি, হ্যাঁ, আপনাদেরকে একটু দেখানোর জন্য এটা রেখে দিয়েছি। তো দেখেন এই যে একটা ডাইস, তারপর এই যে আরেকটা ডাইস, দুটা, এই যে একটা, এটা দিয়ে হচ্ছে আপনাদের ওই যে অনেক রকমের বোতাম আছে না, টিপ বোতাম বা উপরে পাথরওয়ালা বোতামগুলো আছে না, যেগুলা কাঁটাওয়ালা, সেগুলা জন্য এক একটা এক এক রকম। তো কয়টা এখানে ডাইস দিয়েছে দেখি, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টা একটা লাগানো আছে, 11টা, আর একটা উপরে লাগানো আছে 12টা। ঠিক আছে। তো আমি যেহেতু আপনাদের মাঝে ভিডিওটা করতে চলেছি, তো আমার এখানে যেহেতু জিন্সের আপাতত কাপড় নেই, তো আমি আপনাদেরকে একটা বোতাম লাগিয়ে দেখাবো কিভাবে এটা লাগাতে হবে। তো যেরকম বোতাম আসবে, টিপ বোতাম বা যেরকম বোতামগুলো আসবে সেই অনুযায়ী ডাইস দেওয়া আছে, ঠিক আছে। তো এক একটা এক এক রকম। এটা কিন্তু খোলাও যায়, এখানে খোলাও যায়, খুলে এটা হয়, এটাও খোলা যায়। তো আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, এই ডাইসটা লাগানো আছে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে কাটা নিয়ে। এখানে আমি কিছু বোতামও নিয়ে এসেছি আপনাদের জন্য, আমি ঢেলে নিচ্ছি। ভিডিওটা কেন করছি দেখেন, আমি যেহেতু সেলাই কাজ করি, তো সেলাই কাজের যে যে জিনিসগুলো লাগে অনেকগুলো আমার কাছে নেই। তো আমি আজকে আপনাদের মাঝে এক একটা করে জিনিস কিনে কিনে শেয়ার করতেছি। তো এই যে দেখেন, এটা হচ্ছে কাঁটাটা, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে নিচের কাঁটাটা অংশটা। তো এটা কিন্তু এটার সাথে এভাবে দিতে হবে, ঠিক আছে। এটাকে দেখিয়ে দিচ্ছি, এটা এই যে এইভাবে ঢুকে দিতে হবে সোজা করে, এই যে দেখছেন। তো আমি একটা চাপ দিয়ে লাগিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে। এর নিচে ডাইসটা আছে, এটা আমি খুলে দেখালাম না, এটা আমি দেখাচ্ছি। আমি এটা টাইট করে লাগিয়ে দিলাম। এরপরে এই যে কাঁটাটা দেখতেছেন, এখানে যে কাঁটাটা, এটা আমি এখন উপরের দিকে দিয়ে দিব, এই যে। তো এই যে সুন্দর জিনিসটি থাকলে আর আপনাদের কোনো টেনশন হবে না। যেহেতু এটা হাতের মেশিন, ইলেকট্রিক মেশিন না, তো সে কারণে একটু লড়াচড়া হতে পারে, সেটা সুন্দর করে বসিয়ে নেবেন আপনারা। তো আমি নিয়ে নিলাম সুন্দর করে বসিয়ে, এই যে। তারপরে এটা কিন্তু একটা লাগিয়ে নিয়েছি, টেস্ট করে আমি এটা ট্রাই করেছি, ট্রাই করে দেখলাম যে না ঠিক আছে, এই জন্য আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম। তো এই যে এখন আমি উপরে যে যে বোতামটা থাকবে, এটা আমি এখন এখানে দিব ডাইসে, ডাইসে দিলাম। দেওয়ার পরে মনে করেন সাপোজ কাপড় আমার কাছে যদিও নেই, বুঝিয়ে দিচ্ছি, একটু টুকরা কাপড় তৈরি, সাপোজ এইটাই ধরেন, এই যে কাপড়টা দিচ্ছি আমি, হ্যাঁ, কাপড়টা দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। এই যে জিন্সের কাপড় নাই আমার কাছে, আমি কিন্তু এই নর্মাল কাপড়টাতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এটা লাগাতে হবে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন, উপরে হবে কাঁটাটা, নিচে থাকবে বোতামটা, হ্যাঁ। এটা এভাবে বসিয়ে মানে উপরের দিকে উঠিয়ে দিয়ে তারপর কাপড়টা ঢুকে দিয়ে এটাকে এভাবে চাপ দিতে হবে, যে এইভাবে চাপ দিলেই কিন্তু লেগে যাবে।
হ্যাঁ, তো আপনাদের মাঝে শেয়ার করলাম, যারা এতদিন এসে আমার কাছ থেকে এই কাজটা করে নিতে পারেননি, তো আপনারা আসবেন, আপনাদের জন্যই এই মেশিনটা আনা। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন বা দেখবেন, তো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই মেশিনটার দাম সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে দামটা বলে দিব, এখন বলতেছি না। পরবর্তীতে আরও উন্নত মেশিন আনার চিন্তা ভাবনা আছে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।